ইকবাল ভাইকে নিয়ে আমার কিছুই বলার নেই। সে খুবই ভালো একজন মানুষ, শুধু একটু কথা বেশি বলে। আমি মনে করি যে উনার এইসব উল্টাপাল্টা কথার কারণে উনার সিনেমার দর্শকগুলো কমে যায়। এটা যাতে সে না করে, এটা তার প্রতি আমার প্রত্যাশা। আমি একজন আর্টিস্ট হিসাবে, যেহেতু আমি রিভেন্সে কাজ করেছি, সে মানুষ ব্যক্তি হিসাবে খুবই ভালো। শুধু এই উদ্ভট কথার জন্য উনার সিনেমার দর্শক আমার মনে হয় যে কমে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অনেক আছি আপনাদের সাথে। দর্শক, এখানে প্রিয়তমার যেই আপনারা পোস্টারটি দেখতে পাচ্ছেন, সেম এটার পাশেই কিন্তু এমডি ইকবালের কিন্তু সেই রিভেঞ্জ সিনেমাটি ছিল। তো এখন কিন্তু এখানে রিভেঞ্জ সিনেমাটি কিন্তু নামিয়ে দিয়ে কিন্তু অন্য একটি ইংলিশ ছবি লাগিয়েছে। তো দর্শক, আসলে ইকবাল সাহেবের সাথে হল কর্তৃপক্ষ তার সিনেমা চলছে না, এই জন্যই এই সিনেমাটি নামিয়ে দিয়েছে। কিন্তু ওখানে কিন্তু ইকবাল সাহেব কিন্তু বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন যে আসলে তার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে বা তার বিরুদ্ধে এক প্রকারের ষড়যন্ত্র, যার কারণেই কিন্তু তার সিনেমাটা নামিয়ে দিয়েছি, এই ধরনের মন্তব্য কিন্তু এমডি ইকবাল করছেন। বাট আমরা কিন্তু ওই প্রমাণটা এসে পেয়েছি যে সিনেমা হলে কিন্তু অলরেডি রিভেঞ্জ সিনেমা যেটা, সেটা কিন্তু চলছে না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য যে ঈদের সিনেমা ছিল সেই সিনেমাগুলো কিন্তু ঠিকই চলছে। এখানে আরও একটি ঈদের সিনেমা, এটাও কিন্তু চলছে। বাট একমাত্র ইকবালের সিনেমা যেটা কিন্তু স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি সাধারণ পাবলিক, পাশাপাশি অভিনেত্রী। সরাসরি আপনি কার মুভি দেখতে এসেছেন? রিভেন্স। রিভেন্স। কেন রিভেন্স মুভির মধ্যে কি আছে? সিনেমা, আমরা আর্টিস্ট, আমাদের সবটাই দেখতে হয়, সব গল্পই জানতে হয়। আর যেহেতু আমি বেসিক্যালি এটাতে অভিনয় করেছি, সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই দেখতে হবে, তাই না? ইকবাল ভাইয়ের রিভেন্স নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে রিভেন্সটা আসলে আপনার কাছে কি মনে হয়, কতটুকু টেক্কা দিতে পারবে? সমালোচনা যাকে নিয়ে হয় তাকে নিয়ে আলোচনা হয়, এটাই স্বাভাবিক। এখন কতটুকু যাবে সেটা হচ্ছে দর্শকের উপর ডিপেন্ড করে। দর্শক বলবে যে কতটুকু আসলে ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে। অনেকে বলছে যে ইকবাল ভাই অনেকের ক্রাশ, অনেকে বলছে সুপারস্টার থাকতে ইকবাল ভাইকে পছন্দ করে। এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? হতেই পারে, এক একজনের কাছে এক এক রকম, এক একজনকে ভালো লাগে। যার কাছে ভালো লাগে সে বলতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই। রিভেন্সটা কি আগে দেখা হয়েছে? না, আজকেই প্রথম আসলাম। আসলে সময় সুযোগ হয়ে উঠছে না, যেহেতু আমাদের ঈদ মাত্র গেল, আর কুরবানি ঈদে আমরা সবাই ব্যস্ত থাকি, তো আজকেই আসলাম। অনেকে বলছে তুফানের জোরে রিভেন্স উড়ে যাবে। ব্যাপারটা কতটুকু সত্যি, আপনার কাছে কি মনে হয়? আসলে কোনো ঝড়েই কোনোটা উড়ে যায় না, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে। তো রিভেন্সের গতিতে যাবে, তুফান তুফানের গতিতে যাবে। তো সব মুভির জন্যই আমার শুভকামনা থাকবে, যাতে দর্শক সব সিনেমা দেখে তারপরে মন্তব্য করে। ব্যক্তিগত ব্যাপার, সে কীভাবে নিবে, বাট আমার সাথে তার গুড রিলেশন, যেহেতু আমি একজন আর্টিস্ট, সে একজন ডিরেক্টর প্লাস প্রডিউসার। তো আমার থেকে তার এটাই আশা, যাতে এরকম মানে কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত। সব কিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইকবাল ভাইকে ওইভাবে যাতে কথাবার্তা বলে। প্রতিটা সিনেমার জন্যই, আমরা যেহেতু সিনেমা প্রেমী মানুষ, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা সিনেমার জন্যই ভালোবাসা থাকা দরকার। ইকবাল ভাইয়ের সঙ্গে আপনার কথা হয়েছে? কি বিষয়ে? রিভেন্স দেখতে আসছেন যে আপনি? না, আমি আসলে হুট করে চলে আসি।